ওম নমো ভগবতে মহাপুরুষায় শিবানন্দায়। ওম শিবানন্দায় বিদ্মহে বিশ্বনাথায় ধীমহি তন্ন মহাপুরুষ প্রচোদয়াৎ। বাবার লীলামৃত বলছি, নবপর্যায়ে আজকে পঞ্চম পর্ব। আজকে বাবার যে জন্মোৎসবগুলো প্রতি বছর হচ্ছে তার একটি আমি বর্ণনা করব। সেটি হচ্ছে 2018 সালে 8 থেকে 10 আগস্ট, এই 3 দিন এজারবাড়ি গ্রাম লঙ্কা, আসামে বাবার জন্মোৎসব পালিত হয় খুব ধুমধামের সঙ্গে। তো এই দিনটি আজকে বলবো। এই লঙ্কা একটি বিশেষ স্থান। এখানে লঙ্কার আশেপাশে, লঙ্কার বিভিন্ন গ্রামে বাবার বহু ভক্ত আছেন এবং তারা অত্যন্ত বাবার প্রিয় ভক্ত এবং বহু বছর ধরে, আজকে নয়, সেই 60-এর দশক থেকে তারা বাবাকে দেখেছেন, বাবার ভক্ত। এবং বাবা যেটা বলতেন, বাবা একবার আমাকে বললেন কয়েক বছর আগে যে তুমি একটা লিস্ট করো, 20 জনের লিস্ট। এই 20 জনকে নিয়ে আমি লঙ্কাতে যাব, তোমরা দেখবে কেমন ভক্ত তারা। এটা অবশ্যই 2018 সালের পরে, 21-এর পরে সম্ভবত, কারণ 21 অবধি করোনা ছিল, 18তে জন্মোৎসব হয়েছে। তারপরে বলেছিলেন 22-23 বলেছেন হয়তো, বা 21-এ বলেছেন। সেটা কিন্তু আর হয়ে উঠল না। যাই হোক, বাবার জন্মোৎসবটাকে আমি একটু, যে আমরা আনন্দ করেছিলাম সেটাকে একটু বলার চেষ্টা করছি। এবং বিশেষভাবে এটা উল্লেখযোগ্য, এই সময় আমরা 4 জন বৃদ্ধার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম, যারা তাদের কারো বয়স 83, কারো বয়স 95, কারো বয়স 86। তো তারা কিন্তু বাবার সম্পর্কে বলেছিলেন, আমি তাদের সাক্ষাৎকার নিয়েছিলাম। সেই জন্য সেটাও খুব একটা গুরুত্বপূর্ণ এই লীলাকথার মধ্যে। বাবা হচ্ছেন বিশ্বের বিস্ময়, ভুবনমঙ্গল বিগ্রহ, করুণাবতার, আর্ততাপিত দীন দরিদ্রের ভগবান, 3 শতাব্দীর চলমান বিগ্রহ। হিন্দু, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান, মুসলমান সকলের পরম শরীর, গোপিনীরূপী ভক্ত হৃদয়ের আশ্রয় স্বরূপ শ্রী শ্রী শিবানন্দ বাবা 123তম জন্মোৎসব পালিত হল মহা ধুমধামের সঙ্গে এই এজারবাড়ি গ্রাম লঙ্কায়। 8 আগস্ট সকাল 7টায় শিবানন্দ বাবাকে নিয়ে ভক্তগণ নাম সংকীর্তন ও সঙ্গীতসহ শোভাযাত্রা করেন। এরপর রামনগর শিব মন্দিরের নাট মন্দিরে আবালবৃদ্ধ বনিতা বাবাকে প্রণাম করেন ও ধামাল নৃত্যগানে মেতে ওঠেন। লঙ্কার 3 পুরুষ একসঙ্গে তারা ধামাইল নৃত্যগান করেন, সেটা আমরা ওখানে দেখেছি। এবং সেটা না দেখলে বিশ্বাস করা যায় না কি আনন্দের সঙ্গে তারা করছে, এবং যারা দেখে তাদেরও খুব আনন্দ লাগে। এদিন দুপুরবেলা কয়েক শত ভক্ত প্রসাদ পান। বিকেলবেলা নারায়ণ বন্দনার সঙ্গে গুরু পূজা অনুষ্ঠিত হয়। এরপর এই নাট মন্দির সংলগ্ন বৃহৎ মঞ্চে শিবানন্দ বাবার হাতে বাংলাদেশ থেকে আগত শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরধাম, সিলেটের শ্রদ্ধেয় বন্ধুপ্রীতম ব্রহ্মচারী ও শ্রী মনোজ বিকাশ দেবরা একটি পিভিসি প্রিন্টের শ্রদ্ধাঞ্জলি তুলে দেন এবং তাদের সুললিত ভাষায় বাবার ওপর বক্তব্য রেখে দর্শক মণ্ডলীকে মুগ্ধ করেন। যেহেতু বাবার 123তম জন্মদিন, সেই জন্য 123টি প্রদীপ প্রজ্বলন করা হলো। ভক্তরা করতালি দিয়ে, মায়েরা উলুধ্বনি দিয়ে এবং শ্রী শিবানন্দ বাবাজি তিনি ছানার কেক কেটে এই উৎসব পালিত করি আমরা। বাবাকে দিয়ে যে কেক কাটা হয়, বাবা যদিও এই কেক ইত্যাদি খান না, তো ভক্তরা খুব আনন্দ করে এই কেক গ্রহণ করলেন, কেক প্রসাদ, এবং অনির্বচনীয় আনন্দমুখর একটা পরিবেশের সৃষ্টি হলো। এরপর কি হলো, যত উপস্থিত ভক্ত ছিল প্রায় 1300, এক্স্যাক্টলি 1296 জন ভক্ত, তারা একে একে বাবাকে প্রণাম করলেন
আর বাবা প্রত্যেককে 10 টাকা করে দান করেন আশীর্বাদ স্বরূপ। এই 8 তারিখে এভাবে খুব মহা ধুমধামের সঙ্গে বাবার জন্মোৎসব পালিত হলো। বাবা বেশ কিছুদিন আগেই লঙ্কা গ্রামে চলে আসেন এবং এই গ্রামে বাবা শ্রী কুলমণিনাথ তার গৃহে ছিলেন এবং প্রত্যেক দিনই বহু ভক্ত আসতো সকাল বিকাল বাবাকে দর্শন করতে, কীর্তন গানে মুখরিত হয়ে থাকতো পরিবেশ। 9 আগস্ট ভক্তবৃন্দ সত্যনারায়ণ পুজোর আয়োজন করেছিলেন। স্বয়ং শিবানন্দ বাবা সেদিনকে নারায়ণের পাঁচালি পাঠ করলেন। মধ্যাহ্নে 600-র মতো বালককে বালক সেবা দেওয়া হলো, সঙ্গে তাদের 5 টাকা করে দক্ষিণা দেওয়া হলো। এদিনকে বাবার উপস্থিতিতে কয়েকজন প্রাচীন ভক্তের ভিডিও সাক্ষাৎকার আমি নিয়েছিলাম, কারণ এদেরকে তো সব জায়গায় পাওয়া যাবে না, তাই এদের সাক্ষাৎকারটা রেকর্ড করে রেখেছিলাম। তরৈবালা দাস, ইনি থাকেন রামনগরে, লঙ্কায়। তার বয়স 95 বছর, আত্মীয়রা বলছে হয়তো আরও বেশি, কিন্তু সার্টিফিকেট অনুযায়ী 95। অত্যন্ত বৃদ্ধা তিনি, কানে খুব কম শোনেন। ইনি শেষ দেখেছেন বোধহয় বাবাকে 40-50 বছর আগে, এর মধ্যে আর কখনো বাবার সঙ্গে দেখা হয়নি। ওনার শারীরিক এমন সামর্থ্য নেই যে তিনি উৎসব স্থলে গিয়ে বাবাকে দর্শন করবেন, অথচ গতকাল রাতে তিনি স্বপ্নে শিবানন্দ বাবাকে দর্শন করেছেন। আর কি অলৌকিক ঘটনা! আজ ঘটনাচক্রে তার ইচ্ছা পূরণ করতে বাবা স্বয়ং তার বাড়িতে ভক্ত সহ এসে উপস্থিত। সরু রাস্তা, গাড়ি, একটা গাড়ি যেতে পারে, কিন্তু উল্টো দিক থেকে কোনো গাড়ি আসলে কিন্তু আর গাড়ি যেতে পারবে না। কিন্তু ওখানে যেহেতু গাড়ি চলে না, বাবার গাড়িটা নিয়ে আমরা গেলাম এবং তার বাড়িতে গেলাম। তিনি দেখে যে কত আনন্দিত হয়েছেন সে সাক্ষাৎ না দেখলে বলে বোঝানো যাবে না। তার চোখ দিয়ে জল শুধু পড়ছে, আনন্দ পরিপূর্ণ হয়ে গেলেন তিনি বাবার দর্শন পেয়ে, বাবার কথা শুনে এবং বাবার আশীর্বাদ গ্রহণ করে। তার সাক্ষাৎকার তো বিশেষ কিছু নেওয়া যায় না, কানে শোনেন না। যাই হোক, তার ভিডিওগুলো রেকর্ড করে আনলাম, এটা আমরা ইউটিউব চ্যানেলে দিয়েছি। আরেকজন সুবোধচন্দ্র দেব, ইনি বাবার উৎসবে কিন্তু এসেছিলেন। উনি শক্ত সমর্থ আছেন। উনি বললেন ওনার বয়স 83 বছর, কাটিগড়া, গঙ্গাপুর, কাছাড় ডিস্ট্রিক্টের। বৃদ্ধ যদিও, কিন্তু বেশ শক্ত সমর্থ, সেই জন্যে আসতে পেরেছেন তিনি বাবার জন্মোৎসবে যোগ দিতে। ইনি বোধহয় বাবার সবচেয়ে পুরনো ভক্ত, যারা এখন বেঁচে আছেন তাদের মধ্যে, মানে দীক্ষিত ভক্ত। সেই সময় বাবা দীক্ষা দিতেন না কাউকে। 1961 সালে তিনি যখন ম্যাট্রিকের ছাত্র, তখন তিনি বাবাকে দর্শন করেন। আর বাবাকে দর্শন করার পরেই তার মনের ইচ্ছা জাগে যে ওনার কাছ থেকে দীক্ষা নেবেন, প্রার্থনা জানান বাবাকে। কিন্তু বাবা তো তখন প্রায় দীক্ষা দিতেনই না। সুবোধবাবুকে তিনি বলে দিলেন, না আমি দীক্ষা দেব না। কিন্তু ইনিও ছাড়বার পাত্র নয়, নাছর বন্দার মতো লেগে রইলেন। একদিন সুবোধবাবুর একটি অলৌকিক দর্শন হয়। তিনি যেদিকে তাকাচ্ছেন দেখছেন শুধু বাবাকে। সব দিকে এইভাবে বাবাকে দর্শন করে তার যে ইচ্ছা, দীক্ষা নেওয়ার ইচ্ছা, এই অলৌকিক দর্শনের ফলে সেই ইচ্ছাটা আরও বহুগুণ বর্ধিত হলো। এবং সুবোধবাবু খুব স্পষ্ট বক্তা ছিল। তিনি বাবাকে জানিয়ে দেন, বাবা তুমি আমাকে দীক্ষা না দিতে পারো, কিন্তু তুমিই আমার গুরু। যেমন একলব্যকে দ্রোণাচার্য দীক্ষা দেয়নি, কিন্তু একলব্য দ্রোণাচার্যকে গুরু মেনেছিল, তেমনি আমিও তোমাকে গুরু মানছি। তুমি তাতে আমাকে শিষ্য মানো আর না মানো, তুমি আমাকে দীক্ষা দাও আর না দাও। একটি ম্যাট্রিক পড়া ছেলের এরকম অনমনীয় মনোভাব এবং আন্তরিক ইচ্ছাকে কিন্তু ইচ্ছার কাছে বাবা পরাজিত হলেন বলা যায়। উনি দীক্ষার দিনটাও মনে রেখেছেন। শিবানন্দ বাবা 9 ফেব্রুয়ারি 1961 খ্রিস্টাব্দে এই সুবোধবাবুকে দীক্ষা দেন। আমাদের জানা যতগুলো আমরা জানি বাবা, তার মধ্যে ইনি সম্ভবত প্রথম দীক্ষিত। এছাড়াও আমরা শ্রী সত্যরঞ্জন নাথ, তার বয়স 87 বছর,
তারও সাক্ষাৎকার না হলো, তার বাড়িতেও বাবা গেলেন, তারও আসার মতো ক্ষমতা নেই, এবং তাকে দর্শন দিলেন। তিনি বাবার কাছে দীক্ষা পাননি, কিন্তু সেই ছোট বয়স থেকে তিনি দেখছেন। এনারা সব অত্যন্ত, কেউ বালক কেউ যুবক বয়সে বাবাকে দর্শন করেছেন, কিন্তু আজকে এরা বয়সের ভারে অনেক বছর বেঁচে আছেন, 87 বছর 88 বছর কম নয়, কিন্তু বাবাকে দর্শন করতে যেতে পারেনি। অথচ তাদের থেকে আরও প্রায় 40 বছরের বড় শিবানন্দ বাবা, তিনি কিন্তু এখনও শক্ত সমর্থ আছেন, এবং বাবা তাদেরকে গিয়ে দর্শন দিলেন। সত্যরঞ্জন নাথও বাবাকে দেখে অত্যন্ত আনন্দিত, বারবার তার আনন্দ প্রকাশ করছিলেন, আশীর্বাদ নিলেন। আরেকজন ভক্ত শ্রী শশধর দাস, তারও বয়স 86 বছর, এনারও সাক্ষাৎকার নেওয়া হয়। ইনি বাবা দীক্ষিত ভক্ত। এরা সকলেই বললেন যে বাবা, বিশেষ করে শশধরবাবু বললেন যে বাবা আগে আরেকটু লম্বা ছিলেন, এখন বয়সের ভারে একটু বেটে হয়ে গেছেন, এবং তার বিশাল চেহারা ছিল, আর সর্বদাই তিনি মানুষের কল্যাণের জন্য, মানুষের মঙ্গলের জন্য তিনি কিন্তু দান ইত্যাদি করতেন, চিকিৎসা করতেন, এবং চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় যেতেন। তো শশধর দাসও খুব আপ্লুত হয়ে বাবারকে দর্শন পেলেন এবং বাবার আশীর্বাদ বারবার করে প্রার্থনা করলেন। তো 9 তারিখে এই একটি ভালো কাজ হয়েছিল, এইগুলো ইউটিউবে আমরা রেখেছি এই ভিডিওগুলো। 10 আগস্ট 2019 সেদিনকে এই জন্মোৎসবের শেষ দিন ছিল। যারা আমরা বাইরে থেকে গেছিলাম, বিভিন্ন জায়গা থেকে ভক্তরা গিয়েছিল, কলকাতা তো আছেই, আসামের বিভিন্ন জায়গা আছে, গৌহাটি, করিমগঞ্জ, শিলচর ইত্যাদি, ত্রিপুরা আছে, আগরতলা, তেলিয়ামুড়া, বোম্বে, দিল্লি, বহু জায়গা থেকে ভক্তরা বাবার এই জন্মোৎসবে যোগ দিতে গিয়েছিল। তো আজকে উৎসবের শেষ দিন, কয়েকটি গ্রামের লোকজন উৎসবস্থলে উপস্থিত হয়েছেন। আজকে মহোৎসব, এই মহোৎসবে একটি বৃহৎ যেন মেলা বসে গিয়েছে, এবং হাজার হাজার লোক, রাস্তা, যে রাস্তা, সেই রাস্তায় লোকে লোকারণ্য, উৎসবস্থল লোকে লোকারণ্য। যেখানে প্রসাদ বিতরণ হবে সেখানে বোধহয় 40-50টা চুলো জ্বলছে, সেখানে অনবরত খিচুড়ি তৈরি হচ্ছে, তরকারি তৈরি হচ্ছে, এবং ভক্তদের সেবার জন্য ব্যবস্থা হচ্ছে। এত বিরাট জনসমাগম, ভক্তরা বলছেন, ওখানকার স্থানীয় অধিবাসীবৃন্দ, যে মনে হচ্ছে যেন 5টা দুর্গাপূজা হচ্ছে একসাথে। 5টা দুর্গাপূজা হলে যেরকম ভক্ত হয় সেরকম ভক্ত। এদিনকে আন্দাজ মতো প্রায় 12,000 ভক্ত বসে প্রসাদ পেয়েছিলেন। বাবাও কিন্তু এই ভক্তদের সঙ্গে বসে, মাটিতে বসে, তাদের সঙ্গে বসে খিচুড়ি প্রসাদ পেলেন। তারপর বাবা দুপুর 1:30টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ভক্তদের প্রণাম গ্রহণ করলেন। দেখুন, 123 বছরের একজন মহাত্মা, তার কোনো বিশ্রাম নেই, সারা দিন তিনি প্রসাদ গ্রহণ করলেন, সারাদিন উৎসব চলছে। তারপর দুপুর 1:30টা থেকে 6টা অবধি বাবা বসে বসে প্রত্যেকের প্রণাম গ্রহণ করলেন। ওইখানে উৎসবস্থলে যেখানে খিচুড়ি খাওয়া হচ্ছে, সেইখানেই বাবাকে বসানোর ব্যবস্থা করলো। প্রত্যেকে দর্শন করতে এসছে, এই 12,000 লোক সবাই প্রণাম করছে, চেষ্টা করছে পা ছোঁয়ার জন্য। তারপরে দিকে অনুষ্ঠান মঞ্চ যেটা, সেটা একটু দূরে, সেখানেও কিন্তু একের পর এক অনুষ্ঠান হয়ে চলেছে। ধামাল নৃত্য চলছে, কীর্তন চলছে, বক্তৃতা চলছে, এবং মানুষ এই যারা এসছেন তারা যেমন প্রসাদ পেয়ে আনন্দিত, বাবার দর্শন পেয়ে আনন্দিত, বাবার আশীর্বাদ পেয়ে আনন্দিত, তেমনি এই অনুষ্ঠান সকলে দেখছেন, সেখানেও হাজারে হাজারে ভক্ত। এদিনকেও অনুষ্ঠানের আয়োজক যারা, তারা আমাকে বাবার উপর একটি সংক্ষিপ্ত বক্তব্য রাখতে বললেন। অনেক লোক হয়েছে, তারা শুনবে, তো সেখানে একটা বক্তব্য রাখলাম বাবার ওপরে। এজারবাড়ি গ্রামের এই মহতী অনুষ্ঠানের আয়োজকদের আমি অশেষ ধন্যবাদ জানাই। শ্রী কুলমণি দেবনাথ, শ্রী রবীন্দ্রনাথ দাস, শ্রী নিত্যানন্দ নাথ, শ্রী হরেকৃষ্ণ দেবনাথ, আরও বেশ কিছু ইয়াং ছেলে পেলে ছিল, দেবেশ দাস, প্রদীপ সাহা, সচ্চিদানন্দ চক্রবর্তী, সুখময় রায় মাস্টার মশাই, ও গ্রামের সেই মহৎ হৃদয় ভক্তবৃন্দ, যারা এই যে বহিরাগত যারা ভক্ত ছিল, সেখানে তো হোটেল নেই,
তাদের বিভিন্ন জনকে, তাদের ভক্তদের কিন্তু তারা বাড়িতে আশ্রয় দিয়েছিল, বাড়িতে ছিল। আমিও ছিলাম বিদ্যুৎবাবু বলে একজনের বাড়িতে, আমি গৌতম দে এবং তার স্ত্রী চায়না দে। তো এইভাবে বহিরাগত ভক্তদের কিন্তু থাকার ব্যবস্থা হয়েছিল এবং তারা বাড়ির একাংশ ছেড়ে দিয়েছিলেন এই ভক্তদের জন্য। সিলেট থেকে, বাংলাদেশ থেকে এসেছিল যে মনোজ বিকাশ দেবরায় এবং জগৎবন্ধু আশ্রমের অধ্যক্ষ প্রীতম বন্ধু ব্রহ্মচারী, তারাও এইভাবেই ছিলেন কোনো বাড়িতে। তাদের জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। সব মিলে এত সুন্দর একটা অনুষ্ঠান দেখে সব ভক্তরা মুগ্ধ হয়ে গেলেন। বাবা প্রথম এই অঞ্চলে আসেন 1961-62 সালে। শিবানন্দ বাবা ভালুকমারিতে স্বর্গীয় রমাপদ চক্রবর্তীর বাড়িতে প্রথম এসেছিলেন। 1968 সালে শ্রী হরেকৃষ্ণ দেবনাথের পিতা স্বর্গীয় প্রমোদ রঞ্জন দেবনাথ বাবাকে এজারবাড়ি গ্রামে নিয়ে আসেন ও তিনি দীক্ষা গ্রহণ করেন বাবার কাছে। এই অঞ্চলে তিনি প্রথম দীক্ষিত বাবার। সারদা চক্রবর্তীর উদ্যোগে ও শিবানন্দ বাবার সক্রিয় সহযোগিতায় 1976 খ্রিস্টাব্দে একটি 12 দিনব্যাপী বিরাট একটা গোবর্ধন যজ্ঞের আয়োজন করা হয়। ওই সময় ওখানে বৃষ্টি হচ্ছিল না, লঙ্কায় বৃষ্টি না হলে চাষবাসের বিরাট ক্ষতি হবে। তো এই গোবর্ধন যজ্ঞের ফলে কিন্তু যজ্ঞ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি হয়েছিল এবং চাষের পক্ষে সেটা বিরাট ভালো ছিল। আমরা এই সমস্ত বিভিন্ন ঘটনা শুনে লঙ্কাবাসী ভক্তদের সেই ভক্তি দর্শন করে আমরা এবং উৎসবে যোগদান করে আমরা কৃতার্থ হলাম। আমাদের মনে হয় যেমন সেই 1976 খ্রিস্টাব্দের যজ্ঞের কথা এখনও লোকের মুখে ফেরে, এই যে 123 বর্ষীয় শিবানন্দ বাবার জন্মোৎসব 2018 সালে অনুষ্ঠিত হলো, এটাও লোকারণ্য একদিন অন্যান্য ভবিষ্যতের লোকেদের মুখেও এইভাবেই ফিরবে। এই বলে আমি শেষ করছি। প্রণাম।